অবিশ্বাস্য এক রণকৌশল ও সাহসিকতার সংমিশ্রণে পাল্টে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সমীকরণ। যুদ্ধের হিসেব নিকেশের সঙ্গে পাল্টাচ্ছে যুদ্ধের বাজারও। যেমন পারদ চড়ছে তেলের দামে, তেমনি গরম হয়ে উঠেছে গুজবের ময়দান। বাজারে এখন জোর গুজব, মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলের দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে ইরান এখন উত্তর কোরিয়ার তৈরি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শক্তিধর হোয়াসং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর অধিকারী। ইরানের হাতে যাওয়া হোয়াসং-18 এর সংখ্যা অন্তত ৫০০টি। গত ১৪ মাস ধরে উত্তর কোরিয়া থেকে ইরানে যে এই অস্ত্র যাচ্ছে তা সিআইএ বা মোসাদের মতো বিশ্বসেরা গোয়েন্দা সংস্থাগুলো বুঝতেই পারেনি। ইতিহাস সেরা নজরদারি ব্যবস্থাগুলো সম্পূর্ণ বোকা বনে গেছে। ধারণা করা হচ্ছে চীনা ভূখণ্ড এবং মধ্য এশিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে সরাসরি ইরানের মাটির গভীরে থাকা সামরিক গুদাম বা মিসাইল সিটিতে ক্ষেপণাস্ত্রগুলোকে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এত বড় অস্ত্র হস্তান্তরের ঘটনা আর ঘটেনি। মিসাইলগুলো ইউরোপের সবকটি রাজধানী এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এগুলো চলে সলিড ফুয়েলে, ফলে যে কোনো সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এই মিসাইল আকাশে ওড়ার মাত্র ১ সেকেন্ড আগে হিট সিগনেচার ছাড়ে বলে শত্রুরা বুঝতে পারার আগেই এগুলো লক্ষ্য ভেদ করে ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই হোয়াসাং-18 মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এগুলো রাডার বা জিপিএস বা স্যাটেলাইট দিয়ে পরিচালিত হয় না, পরিচালিত হয় আকাশের নক্ষত্রের অবস্থান দিয়ে। তাই কোনো প্রযুক্তি দিয়ে এগুলোকে শনাক্ত করা বা ইলেকট্রনিকভাবে জ্যাম করা সম্ভব না। এটি ট্রাক বেসড মিসাইল, অর্থাৎ ট্রাকের ওপর একে মোতায়েন করা হয়, যার অর্থ হলো এই মিসাইল স্থান পরিবর্তন করতে পারে, লুকাতে পারে এবং যে কোনো জায়গা থেকে একে লঞ্চ করা সম্ভব। এখন ইরানের মতো দেশ, যেখানে ভূভাগ বিশাল, মরুভূমি আছে, পাহাড় আছে, সেখানে নজরদারি করা অত্যন্ত কঠিন হয়ে যায়। মিসাইলগুলো ইতিমধ্যেই ইরান জুড়ে মোতায়েন করা হয়েছে বলে জানাচ্ছেন ইরানের বেসরকারি একটি সূত্র। নিশ্চিত পরমাণু হামলার মুখে এখন ইরানের হাতে রয়েছে পাল্টা আক্রমণের সক্ষমতা। আপনি যদি একমত হন তাহলে কমেন্টে জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, বাংলাদেশের খবর।